আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ পঞ্চম তারাবি, সপ্তম পারা ও অষ্টম পারার প্রথম অর্ধেক আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে। এই অংশে সূরাতুল মাঈদার শেষাংশ সূরায়ে আনআম এবং সূরাতুল আরাফ থেকে এক পৃষ্ঠা তেলাওয়াত আমরা শুনব। তো আজকের তেলাওয়াতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশেষ করে তেলাওয়াতের শুরু, সপ্তম পারার শুরুতে খুবই তাৎপর্যপূর্ণ একটি ঈমানি বিষয় আলোচিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। এবং রসুলের প্রতি যে কালাম নাজিল হয়েছে তারা যখন তা শোনে তখন তারা যেহেতু সত্য চিনে ফেলেছে তাই তাদের চোখসমূহকে দেখবে যে তা থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে এবং তারা বলছে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নামও লিখে নিন। এটি সূরাতুল মাঈদার ৮৩ নম্বর আয়াত। আমরা জানি যে মুসলিমগণ মক্কার মুশরিকদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে হাবাসা হিজরত করেছিলেন। কিন্তু হাবাসা হিজরত করার পরও মক্কার মুশরিকদের চক্রান্ত অব্যাহত ছিল। তাদেরকে হাবাসা থেকে বহিষ্কার করবার দাবি নিয়ে মক্কার মুশরিকদের একটি দল হাবাসার নাজাশির কাছে গিয়েছিল। তখন নাজাশি মুসলিমদেরকে তাদের দরবারে ডেকে তাদের বক্তব্য শুনতে চেয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সে সময় একটি হৃদয়গ্রাহী ও সারগর্ভ বক্তৃতা দিয়েছিলেন। এতে বাদশার অন্তরে মুসলমানদের প্রতি মহাব্বত ও মর্যাদা বোধ জাগ্রত হয়েছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন তাওরাত ও ইনজিলে যে শেষ নবীর ভবিষ্যৎবাণী করা হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় শুভাগমন করেন তখন নাজাশি তার উলামা দরবেশদের একটি প্রতিনিধি দলকে তার খিদমতে প্রেরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। তা শুনে তাদের চোখ থেকে অশ্রুধারা নেমে আসলো। তারা বলে উঠল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে কালাম নাজিল হয়েছিল তার সাথে এ কালামের বড় মিল। এরপর প্রতিনিধি দলটি সকলেই ইসলাম কবুল করেন। তারা যখন নাজাশির কাছে ফিরে যায় সব শুনে নাজাশি নিজেও ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন। তো সপ্তম পারার শুরুর এই আয়াতগুলোতে সেই দিকেই ইশারা করা হয়েছে। তো মূলত এই ঈমানি ইসলামের সত্যতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার একটি দৃষ্টান্তের আলোচনার মাধ্যমেই, বর্ণনার মাধ্যমেই আজকের তারাবির তেলাওয়াত শুরু হয়েছে। তো এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যারা ওই সময় ঈমান এনেছিলেন তাদের সম্পর্কে, যারা ঈমান থেকে বিমুখ হবে তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সুতরাং এই কথার কারণে আল্লাহ তাদেরকে এমন সব উদ্যান দান করবেন যার তলদেশে নহর প্রবহমান থাকবে, তাতে তারা সর্বদা থাকবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান। আর যারা কুফর অবলম্বন করেছে ও আমার আয়াতসমূহকে প্রত্যাখ্যান করেছে তারা জাহান্নামবাসী। তো এটা হলো শুরু। এরপরে সূরাতুল মাঈদায় বিভিন্ন বিধান আলোচিত হয়েছে। সূরাতুল মাঈদা যেহেতু মাদানী সূরা, হিজরতের পরে এই সূরা নাজিল হয়েছে, এই জন্য এই সূরাতে বিভিন্ন বিধিবিধান বর্ণিত হয়েছে। খাদ্যবস্তু সম্পর্কেও, হালাল হারাম সম্পর্কে অনেক বিধান সূরাতুল মাঈদায় বর্ণিত হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিধান হলো কসম সংক্রান্ত। এই সূরার 89 নম্বর আয়াতে কসমের বিষয়ে বিধান দেওয়া হয়েছে। কসম রক্ষা করা এবং কসম ভঙ্গ করার, আল্লাহর নামে শপথ করে সেই শপথ ভঙ্গ করার মন্দত্ব এবং এর গুনাহ, এর কাফারা
ইত্যাদি বিষয় এই আয়াতে বর্ণিত হয়েছে। 90 নম্বর আয়াতে মদ, জুয়া, প্রতিমার বেদি, জুয়ার তীর এসব থেকে বেঁচে থাকার আদেশ করা হয়েছে, যে এসব হলো অপবিত্র শয়তানি কাজ। সুতরাং এসব থেকে মুমিনকে অবশ্যই বেঁচে থাকতে হবে যদি তারা সফলতা পেতে চায়। ইরশাদ হয়েছে যে শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বীজই বপন করতে চায় এবং চায় তোমাদেরকে আল্লাহর জিকির ও নামাজ থেকে বিরত রাখতে। সুতরাং বলো, তোমরা কি এসব জিনিস থেকে নিবৃত্ত হবে? ফাহাল আনতুম মুনতাহুন। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই সকল বিষয় থেকে বেঁচে থাকার জন্য মুসলমানদেরকে উৎসাহিত করেছেন। এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলে উঠেছেন, ইনতাহাইনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমরা এই সমস্ত বিষয়কে বর্জন করলাম এবং এই সমস্ত বিষয় থেকে আমরা নিবৃত্ত হলাম। এরপর এহরাম সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে, যে এহরামের সময় স্থলের প্রাণীকে শিকার করতে নিষিদ্ধ করা হয়েছে, তবে জলের পানি মুসলমানদের জন্য এহরাম অবস্থায় তার শিকারকে হালাল করা হয়েছে। এই সংক্রান্ত বিধান এখানে বর্ণিত হয়েছে। কাবা শরীফের মর্যাদা ও মাহাত্ম্যের বিবরণ এসেছে এবং 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে ইরশাদ করেছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। হে রাসূল, মানুষকে বলে দিন, অপবিত্র ও পবিত্র বস্তু সমান হয় না, যদিও অপবিত্র বস্তুর আধিক্য তোমাকে মুগ্ধ করে। সুতরাং হে বোধ সম্পন্ন ব্যক্তিবর্গ, আল্লাহকে ভয় করে চলো যাতে তোমরা সফলকাম হও। এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি জানানো হয়েছে। এই আয়াত আমাদের জানাচ্ছে যে পৃথিবীতে অনেক সময় কোনো নাপাক বা হারাম বস্তু এতটা ব্যাপকভাবে চালু হয়ে যায় যে সেটা সময়ের ফ্যাশন রূপে গণ্য হয় এবং ফ্যাশন পূজারী মানুষের কাছে তার কদর হয়ে যায়। মুসলিমদেরকে সতর্ক করা হয়েছে শুধু সাধারণ রেওয়াজের কারণে যেন তারা কোনো জিনিস গ্রহণ না করে, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসারে যে জিনিস পবিত্র, হালাল, বৈধ তাই গ্রহণ করে। এই জন্য যে কোনো বিষয় গ্রহণ করার ক্ষেত্রে সেটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে পবিত্র ও বৈধ কিনা, হালাল কিনা, এই বিষয়টি বিচার করা মুসলমানদের অপরিহার্য কর্তব্য। জাহিলি যুগে মূর্তির নামে বিভিন্ন পশু ছেড়ে দেওয়ার রেওয়াজ ছিল এবং সেগুলোকে ব্যবহার করাকে হারাম মনে করা হতো। সূরাতুল মাইদায় সেই রেওয়াজকেও খণ্ডন করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তা কিছুতেই হারাম করা যাবে না। ওসিয়ত সংক্রান্ত বিধানও এখানে বর্ণিত হয়েছে এবং সবশেষে সূরা শেষের দিকে আখিরাতের কথাকে স্মরণ করানো হয়েছে। এটা কোরআনে কারীমের একটি সাধারণ ধারা যে কোরআনে কারীম বিধানের পাশাপাশি আখিরাতের কথাকে স্মরণ করিয়ে দেয়, যেন মানুষ আখিরাতকে স্মরণ করে, আখিরাতকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহিতাকে ভয় করে বিধান পালন করে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে। তো সেই হিসেবে সূরাতুল মাইদার 109 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। সেই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ রসুলগণকে একত্র করবেন এবং বলবেন, তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল? তারা বলবেন, আমাদের কিছু জানা নেই, যাবতীয় গুপ্ত বিষয়ের পরিপূর্ণ জ্ঞান তো আপনারই কাছে। তো এর ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আম্বিয়া কেরামকে জিজ্ঞেস করবেন যে তাদের উম্মতগণ তাদের দাওয়াতের কি জবাব দিয়েছিল। এর উত্তরে তারা নিজেদের অজ্ঞতা প্রকাশ করবেন। এর অর্থ হলো যে আমরা তো দুনিয়ার জীবনে তাদের বাহ্য অবস্থার ভিত্তিতে ফয়সালা করতে আদিষ্ট ছিলাম, সুতরাং কেউ নিজের ঈমানের দাবি করলে আমরা তাকে মুমিন গণ্য করতাম, কিন্তু তাদের অন্তরে কি ছিল তা জানার কোনো উপায় আমাদের ছিল না। আজ তো ফয়সালা হবে অন্তরের অবস্থা অনুযায়ী, কাজেই আজ আমরা কারো সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না, কেননা অন্তরের গুপ্ত অবস্থা সম্পর্কে কেবল আপনিই অবগত। তো এই দিক থেকে সেদিন আম্বিয়া কেরাম মানুষের অবস্থার ব্যাপারে অজ্ঞতা প্রকাশ করবেন। তবে যখন তাদের আমল সম্পর্কে সাক্ষ্য চাওয়া হবে তখন তারা সাক্ষ্য দিবেন, যেটা সূরা নিসা, সূরা নাহাল সহ অন্যান্য জায়গায় বর্ণিত হয়েছে। তো সেই দিবস কিয়ামতের দিন অত্যন্ত কঠিন দিন হবে। সেই দিন মানুষের কাজকর্ম যেমন প্রকাশিত হয়ে পড়বে, এরকম মানুষের অন্তরের নিয়ত, অন্তরের প্রেরণা এবং অন্তরের গোপন সব বিষয় সেদিন প্রকাশিত হয়ে পড়বে। সেই দিনকে ভয় করা উচিত।
সূরাতুল মাইদা শেষের দিকে আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রসঙ্গ এসেছে, শুরুতেও এসেছিল। শেষের দিকে এই বিষয়টি বর্ণিত হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমাকে এবং তোমার মাকে ইলাহ বানিয়ে নেয়ার আদেশ করেছিলে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণরূপে সেটা অস্বীকার করবেন যে আমার তো এরকমের কোনো আদেশ করার অধিকার ছিল না, আমি তো তাদেরকে সেই বিষয়ের আদেশ করেছি যে বিষয়ে আমাকে আদেশ করতে বলা হয়েছে, আর তা হলো যে তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরও প্রতিপালক এবং আমারও প্রতিপালক। তো এরপরে সূরার শেষ দুটি আয়াত, এই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা সেদিন মুক্তি পাবেন সেই মুক্তিপ্রাপ্ত মানুষের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير। আল্লাহ বলবেন এটা সেই দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্যতা উপকৃত করবে। তাদের জন্য রয়েছে এমন সব উদ্যান যার তলদেশে নহর প্রবহমান, তাতে তারা সর্বদা থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটাই মহা সাফল্য। আকাশমণ্ডল ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে তার রাজত্ব কেবল আল্লাহরই, তিনি সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান। সূরা মাইদার পর সূরাতুল আনআম, এই সূরা মক্কি, হিজরতের আগে এই সূরাটি অবতীর্ণ হয়েছে এবং মক্কি সূরাগুলোতে ইসলামের মৌলিক আকীদা, তাওহীদ, রিসালাত, আখিরাত এই বিষয়গুলোই মৌলিকভাবে আলোচিত হয়েছে। তো এই সূরাতেও বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব, আল্লাহ পাকের তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথাই বারবার স্মরণ করানো হয়েছে। অত্যন্ত হৃদয়গ্রাহী আন্দাজে এবং গভীরভাবে উপলব্ধির সাথে যে কেউ এই আয়াতগুলো তেলাওয়াত করবেন তারা অবশ্যই শিহরিত হয়ে উঠবেন। এমনভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই মৌলিক বিষয়গুলো, তাওহীদ, রিসালাত, আখিরাত এর কথা এই আয়াতগুলোতে নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আকাশমণ্ডল ও পৃথিবীতে তিনি আল্লাহ, তিনি তোমাদের গোপন বিষয়াদিও জানেন এবং প্রকাশ্য অবস্থাসমূহও জানেন। আর তোমরা যা কিছু অর্জন করছো, অর্থাৎ যা কিছু তোমরা করছো তাও তিনি জানেন। কোরআনে কারীমে কখনো আকীদাগুলোর উপস্থাপন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বাস্তবতাগুলো পরিষ্কার ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায়, হৃদয়গ্রাহী উপস্থাপনায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বান্দাদেরকে। দ্বিতীয়ত সেই বিষয়গুলো, সেই সত্য বাস্তব বিষয়গুলোর উপরে কোরআনে কারীম বিভিন্ন দলিল এবং প্রমাণ উপস্থাপন করেছে। মানুষের জীবন থেকে, মানুষের চারপাশের জগৎ থেকে এই সত্য বাস্তবতার উপরে দলিল এবং প্রমাণ উপস্থাপিত হয়েছে। মানুষের নিজের সত্তা থেকে, তার জীবনযাপন থেকে, তার চারপাশের জগৎ থেকে, তার চারপাশের প্রকৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব, তার তাওহীদ, আখিরাত এই সমস্ত বিষয়ে দলিল এবং প্রমাণ উপস্থাপিত হয়েছে। যে কোনো বুদ্ধিমান মানুষ চিন্তা ভাবনা করবে, সে এই দলিল প্রমাণগুলো উপলব্ধি করতে সক্ষম হবে। এরপর এই সকল মৌলিক বিষয়ে কাফির মুশরিকদের পক্ষ থেকে যে সকল আপত্তি উত্থাপিত হয়েছে, যে সকল কূটযুক্তি উপস্থাপিত হয়েছে কোরআনে কারীম সেই সকল আপত্তি, সেই সকল কূটযুক্তিরও পরিষ্কার এবং ব্যর্থহীন জবাব প্রদান করেছে। সুতরাং এই সূরাগুলো যারা গভীরভাবে অধ্যয়ন করবে, আন্তরিকতার সাথে সত্য ও সঠিক হক এবং ন্যায়কে গ্রহণ করবার নিয়তে যারা অধ্যয়ন করবেন তারা অবশ্যই শিহরিত হবেন, তাদের চোখ থেকে অশ্রু ঝরবে, সত্যের সাথে, সত্য বাস্তবতার সাথে তাদের পরিচয় ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমে যেমন সত্য বিষয়গুলোকে, বাস্তবতাকে পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন, তেমনি বিভিন্ন জায়গায় বান্দাকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উপস্থাপনায় সত্য বাস্তবতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। যেমন সূরাতুল আনআমের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল
লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। তাদেরকে জিজ্ঞেস করুন, আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তা কার মালিকানাধীন? কে আছে যে এই প্রশ্নের উত্তরে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করতে পারে? কিন্তু এই সত্য এবং বাস্তবতাকে সবাই জানে যে এই আকাশমণ্ডলী, এই পৃথিবী সব কিছু আল্লাহ তাআলার মালিকানাধীন। আল্লাহই স্রষ্টা, আল্লাহই সৃষ্টি করেছেন, তিনিই সব কিছুর মালিক। কিন্তু এরপরও এই সত্য প্রকাশে যদি কারো দ্বিধা থাকে, যেমন মক্কার মুশরিকদের, তো আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি নিজেই বলে দিন, লিল্লাহ, সব কিছু আল্লাহরই মালিকানাধীন। কাতাবা আলা নাফসিহির রাহমাহ, তিনি নিজের উপর রহমাকে, অনুগ্রহ ও দয়াকে অপরিহার্য করে নিয়েছেন। এজন্যই তো বান্দা যখন তওবা করে, শত গুনাহ করার পরও বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, কিয়ামতের দিন তিনি অবশ্যই তোমাদের সকলকে একত্র করবেন, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, যারা নিজেদের জন্য ক্ষতির এবং নোকসানের বেসাতি পেতেছে, তারা এই সত্যের প্রতি ঈমান আনে। তো এইভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। 19 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে রিসালাত সম্পর্কে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুন আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। বলো, সাক্ষ্যদানের জন্য সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে বড় সাক্ষী কে? বলুন, আল্লাহ, এবং তিনি আমার ও তোমাদের মধ্যে সাক্ষী। আমার প্রতি ওহীরূপে এই কোরআন নাজিল করা হয়েছে, যাতে এর মাধ্যমে আমি তোমাদেরকেও সতর্ক করি এবং যাদের নিকট এ কোরআন পৌঁছবে তাদেরকেও। সত্যিই কি তোমরা এই সাক্ষ্য দিতে পারো যে আল্লাহর সাথে অন্য মাবুদও আছে? বলে দাও, আমি তো এরূপ সাক্ষ্য দিব না। বলে দাও, তিনি তো এক মাবুদ। তোমরা যে সকল জিনিসকে তার শরীক সাব্যস্ত করো, আমি তাদের থেকে বিমুখ। তো এইভাবে ঈমানি কথাগুলোকে বারবার আলোচনা করা হয়েছে, বারবার উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আখিরাতের দৃশ্য, আখিরাতের কথাকে স্মরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সেই দৃশ্য, সেই সত্য অবস্থা, সেই সত্য পরিস্থিতিকে কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সেটা তো বড় ভয়ানক দৃশ্য হবে যদি তুমি সেই সময় দেখতে পাও, যখন তাদেরকে জাহান্নামের পাশে দাঁড় করানো হবে এবং তারা বলবে, হায়, আমাদেরকে যদি দুনিয়ায় ফেরত পাঠানো হতো, তবে আমরা এবার আমাদের প্রতিপালকের নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের মধ্যে গণ্য হতাম। তো এভাবে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের কথা বারবার কোরআনে কারীমে খুবই হৃদয়গ্রাহী এবং আকর্ষণীয় আন্দাজে উপস্থাপিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পূর্বের আম্বিয়া কেরামের প্রায় 18 জনের নাম কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে, যারা তাওহীদের বাণী নিয়ে এসেছিলেন, যারা আল্লাহর নবী এবং রাসূল ছিলেন, যারা আখিরাতের কথা বলেছিলেন। বিস্তারিতভাবে সূরাতুল আনআমে তাদের নামগুলো উল্লেখিত হয়েছে। 82 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানের সাথে তারা কোনো জুলুমের আভাস মাত্র লাগতে দেয়নি, নিরাপত্তা ও স্বস্তি তো কেবল তাদেরই অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে গেছে। এটা ছিল আমার ফলপ্রসূ দলিল, যা আমি ইব্রাহিমকে তার কওমের বিপরীতে দান করেছিলাম। আমি যাকে উচ্চ মর্যাদা দান করি, নিশ্চয়ই তোমার প্রতিপালকের হিকমত বড়, জ্ঞানও পরিপূর্ণ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অনেক নবী এবং রাসূলের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন।
এবং শেষে বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এটা আল্লাহর প্রদত্ত হেদায়েত, যার মাধ্যমে তিনি নিজ নিজ বান্দাদের মধ্য হতে যাকে চান সরল পথে পৌঁছিয়ে দেন। তারা যদি শিরিক করত তবে তাদের সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যেত। তো নবুয়ত এবং রিসালত এটি একটি স্বীকৃত বিষয়, একটি পরিচিত বিষয়। প্রতি যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের ধারা জারি রেখেছেন। তো নবুয়ত এবং রিসালত সম্পর্কে বিস্তারিতভাবে এখানে সূরাতুল আনআমেও উল্লেখিত হয়েছে এবং খুব তাকিদের সাথে তাদের অনুসরণের আদেশ করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। যাদের কথা উপরে উল্লেখ করা হলো তারা ছিলেন এমন মানুষ আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছিলেন। সুতরাং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও তাদের পথে চলুন। চারপাশের প্রকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের তাওহীদের যে নিদর্শন ছড়িয়ে রয়েছে, সূরাতুল আনআমেও তার আলোচনা হয়েছে। 95 নম্বর আয়াত থেকে অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা করেছেন। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। নিশ্চয় আল্লাহ শস্য, বীজ ও আটি বিদীর্ণকারী। তিনি প্রাণহীন বস্তু হতে প্রাণবান বস্তু নির্গত করেন এবং তিনি প্রাণবান বস্তু হতে নিষ্প্রাণ বস্তু নির্গতকারী। হে মানুষ, তিনি আল্লাহ। সুতরাং তোমাদেরকে বিভ্রান্ত করে কোন অজ্ঞাত দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তিনি সেই সত্তা যার হুকুমে ভোর হয়। তিনি রাতকে বানিয়েছেন বিশ্রামের সময় এবং সূর্য ও চন্দ্রকে করেছেন এক হিসাবের অনুবর্তী। এ সমস্ত সেই সত্তার পরিকল্পনা যার ক্ষমতাও পরিপূর্ণ, জ্ঞানও পরিপূর্ণ। তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যাতে তার মাধ্যমে তোমরা স্থল ও সমুদ্রের অন্ধকারে পথ জানতে পারো। আমি এক এক করে সমস্ত নিদর্শন স্পষ্ট করে দিয়েছি সেই সকল লোকের জন্য যারা জ্ঞানকে কাজে লাগায়। তিনি সেই সত্তা যিনি তোমাদের সকলকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, অতঃপর প্রত্যেকের জন্য রয়েছে এক অবস্থান স্থল ও এক আমানত রাখার স্থান। এরপর আল্লাহ তাআলা প্রকৃতির তার নিয়ামতসমূহ ইরশাদ করছেন এবং প্রকৃতি থেকে যে শস্য উৎপন্ন হয় তার কথা আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর আমি তা দ্বারা সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গত করেছি, তারপর তা থেকে সবুজ গাছপালা জন্মিয়েছি, যা থেকে আমি থরে থরে বিন্যস্ত শস্যদানা উৎপন্ন করি, এবং খেজুর গাছের চুমড়ি থেকে ফল ভারে ঝুলন্ত কাদি নির্গত করি, এবং আমি আঙ্গুর বাগান উদ্গত করেছি এবং জৈতুন ও আনারও। এভাবে চারপাশে জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে শস্য, যে বৃক্ষ উৎপন্ন করেছেন তার বিবরণ কোরআনে কারিমে দান করেছেন। এই সকল কিছু থেকে এটাই প্রমাণ হয় যে তিনি মহাশক্তিমান, মহাজ্ঞানী, তিনি এক আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান ও জমিনের স্রষ্টা। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি যাবতীয় বস্তুর স্রষ্টা, সুতরাং তারই ইবাদত করো, তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। দৃষ্টিসমূহ তাকে ধরতে পারে না, কিন্তু দৃষ্টিসমূহ তার আয়ত্তাধীন। তার সত্তা অতি সূক্ষ্ম এবং তিনি সর্ববিষয়ে অবগত। এভাবে তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা পরিপূর্ণ যুক্তির সাথে এবং অত্যন্ত হৃদয়গ্রাহী উপস্থাপনায় আলোচনা করার পর 108 নম্বর আয়াতে কোরআনে কারীম যে বিধান দান করছে তা খুবই তাৎপর্যপূর্ণ। এটা মুসলমানদের ইসলামের সহনশীলতা এবং ইসলামের উদারতার এক বড় দলিল, বড় প্রমাণ, বড় শিক্ষা, বড় নিদর্শন যে ইসলাম অন্যদের প্রতি
যারা ঈমানকে কবুল করেনি অন্যদের প্রতিও, যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াকে মানুষের কর্মের স্বাধীনতার ক্ষেত্র এবং স্থান বানিয়েছেন, এই জন্য মানুষকে যেহেতু অবকাশ দিয়েছেন, এই জন্য কোরআনে কারীম এই ব্যাপারে উদারতা এবং সহনশীলতা প্রদর্শন করার এবং সেটা ইসলামী শরীয়তে সীমারেখার ভিতরে দিক নির্দেশনা দান করেছে। তো সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত এই প্রসঙ্গে খুবই তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। হে মুসলিমগণ, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে অর্থাৎ ভ্রান্ত মাবুদদেরকে ডাকে, তোমরা তাদেরকে গালমন্দ করো না, কেননা পরিণামে তারা অজ্ঞতাবশত সীমালঙ্ঘন করে আল্লাহকেও গালমন্দ করবে। এ দুনিয়ায় তো আমি এভাবেই প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভন করে দিয়েছি, অতঃপর তাদেরকে তাদের প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে, তখন তিনি তাদেরকে তারা যা কিছু করত সে সম্পর্কে অবহিত করবেন। অষ্টম পাড়ার শুরু থেকেও মক্কার মুশরিকদের বিভিন্ন হঠধর্মী আচরণ, তাদের অস্বীকার প্রবণতা এবং তাদের মাঝে তাদের সমাজে ছড়িয়ে থাকা বিভিন্ন শিরকি ও পৌত্তলিক রীতি ও রেওয়াজ আলোচিত হয়েছে। সেগুলোকে খুবই যুক্তিসঙ্গতভাবে যুক্তির সাথে খণ্ডন করা হয়েছে এবং শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ওসিয়ত এবং আদেশ করেছেন যেগুলো মানুষের দুনিয়া আখিরাতের সাফল্যের চাবিকাঠি। প্রথম আদেশ হলো যে একমাত্র আল্লাহরই ইবাদত করা হবে, আল্লাহ ছাড়া কোনো কিছুকে তার সাথে শরীক সাব্যস্ত করা যাবে না। 2, মা বাবার সাথে সদাচার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, কথা বা কাজে কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। 3, সন্তানকে দারিদ্র্যের আশঙ্কায় বা লজ্জা, সংকোচ ইত্যাদির কারণে নিজ সন্তানকে হত্যা করা যাবে না। 4, কোনো ধরনের অন্যায় কাজ, অশ্লীল কাজ গোপনে বা প্রকাশ্যে করা যাবে না। সব রকমের গোপন ও প্রকাশ্য অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে। 5, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, এটা মারাত্মক গুনাহ, গর্হিত অপরাধ। 6, ইয়েতিমে সম্পদ গ্রাস করা যাবে না এবং অন্যায়ভাবে ইয়েতিমে সম্পদে হস্তক্ষেপ করা যাবে না। 7, মাপে কম দেওয়া যাবে না এবং 8, সকল মানুষের মাঝে ইনসাফ, আদল ইনসাফ কায়েম রাখতে হবে, সবার সাথে ইনসাফের আচরণ করতে হবে, এমনকি নিজের আত্মীয় স্বজন বা দুশ্মন কারো সাথেই ইনসাফের খেলাফ কোনো আচরণ করা যাবে না। 9, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে। 10, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত বিভিন্ন মত পথের অনুসরণ করা যাবে না। এই সকল আদেশের পর আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে আপনি প্রকাশ্যে ঘোষণা করে দিন যে আল্লাহ তাআলা আমাকে যে দ্বীন হকের হেদায়েত দান করেছেন সেটি হলো আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন। আর সেই দিন হচ্ছে যে আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত কর্ম শুধু আল্লাহর জন্য। আমি শুধু আল্লাহরই সন্তুষ্টি কামনা করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। পরিশেষে সূরার সমাপ্তিও এই সত্য এবং বাস্তবতাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে হয়েছে যে এই দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু হলো পরীক্ষার জন্য, যাতে মুমিন কাফির এবং নেককার বদকারের মাঝে পার্থক্য হয়ে যায়। মানুষের কর্তব্য মুমিন এবং নেককারদের অন্তর্ভুক্ত থাকা এবং দুনিয়ার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।